নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে কমিশনে গেছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। আমাদের সহকর্মী ফারজানা আক্তার যুক্ত হয়েছেন আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। ফারজানা, আলোচনার বিষয়ে প্রাধান্য পাচ্ছে কি এবং একই সাথে আমরা জানি যে আজকে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের এক ধরনের বিজ্ঞপ্তিও কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সে বিষয়ে সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? কিছুক্ষণের মধ্যে যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তার নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে। তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করবেন এবং এই সারা কুক কিন্তু এবারই প্রথম এই নাসিরউদ্দিন কমিশনের সাথে বৈঠকে বসতে যাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে বৈঠকে আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হবে এবং আমরা যেমনটি দেখেছি এই কমিশনের সাথে বিগত কয়েকদিনে যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কানাডা, তারপর সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের থেকেও লোকজন এসেছিল এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন বিদেশি সংস্থার লোকজন এসে দেখা করেছিল এবং তারা প্রত্যেকেই কিন্তু তাদের বৈঠকে আসলে যে বিষয়টি উঠে এসেছিল সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসিরউদ্দিন কমিশনের প্রস্তুতি কেমন। এবং আজও কিন্তু সারা কুকের সাথে প্রধান নির্বাচনের যে বৈঠক রয়েছে সেখানে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়টি উঠে আসবে এবং আমরা যেমনটি দেখেছি এবারের কমিশন কিন্তু যে বিদেশি সংস্থা এবং সবার কাছে আসলে নিজেদের স্বচ্ছতার বিষয়টি তুলে ধরতে চাচ্ছেন এবং তারা সবকিছু যেমনটি বলছেন যে তারা সবাইকে জানিয়ে আসলে নির্বাচনের প্রস্তুতি কেমন, তারা কিভাবে কাজ করছে সেটি সবাইকে খোলামেলাভাবে আলোচনা করে সবাইকে জানিয়ে নির্বাচন করবেন। এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এর আগে আমরা দেখেছি ইউএনডিপির কাছ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা চেয়েছিল, সেখানে লজিস্টিক সাপোর্ট ছিল এবং সাপোর্টের যে বিষয় ছিল, কারিগরি সহযোগিতার বিষয় ছিল। ধারণা করা হচ্ছে হয়তো বা ব্রিটিশ হাই কমিশনের কাছ থেকে এরকম কোনো তার সহযোগিতা তিনি চাইতে পারেন। তবে এখনও যেহেতু বৈঠকটি হয়নি, আমরা বৈঠক শেষ হলে আমরা বিস্তারিত বলতে পারবো। এবং আজ থেকে কিন্তু নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া শুরু করেছে এবং নির্বাচন কমিশন থেকে যেমনটি জানানো হয়েছে যে 20 এপ্রিল পর্যন্ত নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ করা হবে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ ফারজানা আক্তার। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবার আপনার কাছে।